আসসালামু আলাইকুম। ট্রেডিং উইথ আশিকুল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই আপনারা ভালো আছেন। এই ভিডিওটা এডুকেশনাল পারপাসে তৈরি, কোনো বাই সেল সাজেশন থাকবে না এখানে। আপনারা জানেন যে আমাদের ইন্ডেক্স আমাদের ধারণা অনুযায়ী আহ, নিচের দিকে পড়তেছে এবং সাপোর্ট খোঁজার চেষ্টা করছে। কোথায় সাপোর্ট সেটা হয়তো ৫,১০০ থেকে ৫,২৫০ এর মধ্যেই সাপোর্ট পেতে পারে। ৫,২২৪ পয়েন্টে এখন অবস্থান করছে। অনেকগুলো ভিডিওতেই বলছিলাম, যারা নিয়মিত ভিডিও বা এই চ্যানেল ফলো করেন, ট্রেডিং উইথ আশিকুল চ্যানেল ইউটিউবে ফলো করেন, তারা জানেন যে বেশ কিছুদিন ধরে মার্কেট নিয়ে নেগেটিভ, টেকনিক্যাল কারণে নেগেটিভ। গতকালও বলেছিলাম যে আহ, ইরান ইসরায়েল ইরান ইউএসএ হরমুজে যেই চুক্তি হবে সেটা কি এই মার্কেটকে উপরের দিকে নিতে পারবে কিনা, বাট আলটিমেটলি টেকনিক্যাল যেই জিনিসটা আমাদেরকে শো করেছে সেটাই হয়েছে। মার্কেট উপরের দিকে যায়নি, ফান্ডামেন্টাল নিউজ থাকার কারণেও সারা এশিয়ার শেয়ার বাজার আজকে বৃদ্ধি পেয়েছে, কিন্তু আমাদের বাংলাদেশের শেয়ার বাজার এটা কিন্তু বৃদ্ধি পায় নাই। বাংলাদেশের শেয়ার বাজার আরও কমেছে, কারণ বাংলাদেশের শেয়ার বাজারের সাথে গ্লোবাল পলিটিক্যাল ইস্যুগুলো অতটা রিলেটেড না। এনিওয়ে, আমরা আজকের ভিডিওতে আলোচনা করব ইন্ডেক্সটা কি করতে যাচ্ছে সামনে। তারপরে আমাদের আহ, আজকে ইন্স্যুরেন্স সেক্টর আবার মাথাচাড়া দিয়েছে, সেটা একটু দেখার চেষ্টা করব। টেক্সটাইল, ব্যাংক, এগুলো নিয়েও একটু দেখার চেষ্টা করব। কিছু শেয়ার নিয়েও আলোচনা থাকবে, যে এই শেয়ারগুলো আসলে কিরকম করেছে বা কিরকম করতে পারে সামনে। সো সাথে থাকুন, দেখতে থাকুন। ইন্ডেক্সটা আমাদের দিনের শুরু থেকেই পড়ছিল, ধরে রাখার চেষ্টা করছিল বারবার, বাট আলটিমেটলি ইন্ডেক্সটা একটার পর থেকে বেশ ভালো লেভেলের একটা ডাউন হয়েছে। ইন্ডেক্সে প্রায় 10 পয়েন্টের মতো কমেছে, তবে এগুলো কোনো মেজর ল্যান্ডস্লাইড ডাউন না। মোটামুটি প্রত্যেক দিনই অল্প অল্প করে পড়তেছে, যেটার কারণে ইম্প্যাক্টটা বোঝা যাচ্ছে না ওরকমভাবে, এবং কোনো প্যানিক তৈরি হচ্ছে না। স্মার্ট মানি যারা আছে তারা প্রত্যেক দিনই দিনের শুরুতে শেয়ার বিক্রি করতেছে কিছু কিছু দাম বাড়িয়ে। সাধারণ বিনিয়োগকারীরা সেগুলো কিনছে। কেনার পরে আসলে আহ, আগে যেরকম ভাবে বৃদ্ধি পেত দামগুলো সেরকম ভাবে বৃদ্ধি পাচ্ছে না। একটা ভালো দিক হচ্ছে এখানে 200 ডে মুভিং অ্যাভারেজ আছে, সেটা হচ্ছে ৫,২১০-এর দিকে। আগামী ২-১ দিন বা আগামীকালই দেখা যাবে হয়তো মার্কেটটা এই ৫,২১০ পর্যন্ত নেমে আবার হয়তো কিছুটা উপরের দিকে চলে যেতে পারে। এই ধরনের একটা মুভমেন্ট দেখা গেলেও যেতে পারে। ঠিক ৫,২১০ না, ৫,২০০ থেকেও এসেও এই মুভমেন্ট দিয়ে দিতে পারে, কিছুটা উপরে যাবে, দেন আবার হয়তো দেখা যাবে যে এটা আলটিমেটলি যেই হরাইজন্টাল রেঞ্জ সাপোর্ট রয়েছে ৫,২০০-তে, সরি ৫,১০০-তে, সেখানে হয়তো চলে আসতে পারে। তো আপনারা আম, মোটামুটি আজকের মার্কেটের ছবিটা তো বুঝলেন। এবার আমি একটা কথা বলতে চাই, যেটা আমি প্রায়ই এড়িয়ে যাই, কিন্তু আজ মনে করছি এই জিনিসটা বলা দরকার। আমার কাছে প্রতিদিন অনেক মেসেজ আসে বা কমেন্ট আসে। আহ, কেউ লেখেন, ভাই এই শেয়ারটা কি এখন বাই করব নাকি সেল করব। কেউ লেখেন আবার, পোর্টফোলিও তো অনেক লসে আছে, এখন কি করব। অনেক মেইল পাই আমি, যেটা হয়তো কমেন্ট সেকশনে থাকে না, যে কি করা যায় এই পোর্টফোলিওগুলো দিয়ে, বা এত খারাপ পোর্টফোলিও এখন কি করতে পারি। আহ, কেউ আবার লেখেন যে শেয়ারটা অনেক পড়ে গেছে, ধরে রাখবো না বেরিয়ে যাব। কেউ আবার লেখেন কোথায় সেল করব বুঝতে পারছি না, স্টপ লসই বা কোথায় রাখবো। সত্যি বলতে এত এত কোয়ারিগুলার প্রফেশনাল ওয়েতে আনসার দেওয়াটা খুবই কষ্টসাধ্য হয়ে যায় মাঝে মাঝে। এবং আপনারা দেখেন যে কিছু কমেন্টের হয়তো আনসার করতেছি, কিছু কমেন্টের আনসার করতেছি না। আর এই কমেন্টগুলোর আনসার করার জন্য বা মেইলের রিপ্লাই দেওয়ার জন্য বা হোয়াটসঅ্যাপে যেই মেসেজগুলো আসে সেগুলোর রিপ্লাই দেওয়ার জন্য অ্যাকাউন্টেবিলিটিটা থাকা দরকার মনে করি। যদিও আমি এটা ভলান্টিয়ারি করতেছি, বাট তারপরেও যখন রিপ্লাইগুলো দেই তখন চেষ্টা করি কষ্ট করে হলেও দেখে তারপরে রিপ্লাইগুলো দেওয়া। সো এটাকে আমি চেষ্টা করছি একটা প্রফেশনাল বাউন্ডারির মধ্যে নিয়ে আসা, যেখানে আমার অ্যাকাউন্টেবিলিটিটাও থাকবে, এবং যেই সার্ভিসটা অফার করব সেই জিনিসটাও যত ভালোভাবে প্রফেশনাল ওয়েতে হ্যান্ডেল করা যায়। তো যেই জিনিসটা বলছিলাম, যে আমি এই কারণেই আমার এই চ্যানেলের থ্রুতে পোর্টফোলিও ক্লিনিক নামে একটা সার্ভিস অফার করছি বা করব। এটা কোনো কোর্স না, কোনো সিগন্যাল না,
এটা হলো সরাসরি আমার সাথে আপনার বিনিয়োগ নিয়ে বসা। আ ২ টো সার্ভিসের মতো রেখেছি। আ একটা হচ্ছে আপনার কুইক কোয়েরি। ধরেন আপনার হাতে ১, ২ টা বা ৩ টা নির্দিষ্ট শেয়ার রয়েছে। কি করবেন বুঝতে পারছেন না। পুরো পোর্টফোলিও নিয়ে হয়তো আপনি আলাপ আলোচনা করবেন না। বাট ২ টা ৩ টা শেয়ার আপনার বুঝার দরকার। সো বুঝা দরকার যে এখন কিনে ফেলবেন, মানে এখন কি বিক্রি করে দিবেন না হচ্ছে ধরে রাখবেন, হোল্ড করবেন। সো এখানে আমি সেই জিনিসগুলার কোথায় এন্ট্রি নিরাপদ বা প্রফিট কোথায় নিবেন বা স্টপ লস কোথায় হবে সেই জিনিসগুলো আ ঠিক করে দেওয়ার চেষ্টা করব। দ্রুত সিদ্ধান্ত নেওয়ার দরকার পড়লে এই সার্ভিসটা হয়তো আপনাদের জন্য আ যৌক্তিক হতে পারে, এই কুইক কোয়েরি সার্ভিসটা। এবং দ্বিতীয়টা হচ্ছে সিরিয়াস ইনভেস্টরদের জন্য। হয়তো দেখা যায় যে পোর্টফোলিও এলোমেলো হয়ে গিয়েছে। লস কতটুকু হিসাবই নেই, ব্যাপারটা এরকম হয়ে যায় অনেক সময়। কোন শেয়ার রাখবেন, কোনটা ছেড়ে দিবেন, এগুলার দিক নির্দেশনা আপনারা হয়তো জানেন না। সো আমি এখানে আপনাদের সাথে Google Meet বা WhatsApp এর ভিডিও কলে, Google Meet টাই প্রিফার করব। মানে ভিডিও কলের মাধ্যমে পুরো পোর্টফোলিও নিয়ে আলোচনা করব। আটকে থাকা মূলধন থেকে কিভাবে হতে পারবেন, সেই রোড ম্যাপটা দেওয়ার চেষ্টা করব এবং আপনার ক্যাপিটাল অনুযায়ী লং টার্ম স্ট্র্যাটেজিটা বানিয়ে দেওয়ার চেষ্টা করব। যারা সত্যিকারভাবে ঘুরে দাঁড়াতে চান, মার্কেট যেহেতু পড়ছে এখন অনেকেরই হয়তো এই জিনিসটা দরকার পড়বে। এটা আসলে তাদের জন্য। আর আপনারা এখানে যারা ভিডিওগুলো দেখেন তারা মোটামুটি অনেক দিন ধরে শেয়ার মার্কেটে আছেন এবং অনেক আমার কাছে মনে হয় তারা অনেক বেশি ওয়াকিবহাল সব বিষয়গুলো নিয়ে। হয়তো আপনাদের এখান থেকে খুব বেশি মানুষ পাবো না বা মানুষ আসবে না, কারণ তারা অনেকটা নিজেরাই জানেন। বাট তারপরেও যদি এরকম কারো মনে হয় যে আসলে এই জিনিসগুলো আরেকটু সর্টেড ওয়েতে করা উচিত, যেহেতু প্রফিট করতে পারছি না, সো এই জিনিসটা একটু প্রফেশনাল অ্যাডভাইস নেওয়া উচিত, তারা হয়তো এটা দেখতে পারেন। কিভাবে শুরু করবেন? শুরু করতে কোনো আসলে ঝামেলা নেই। আপনার পোর্টফোলিওটা পাঠাবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আবার এখানেও দেখতে পারেন, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাবেন। এবং এরপর আমি ফি এবং কথা বলার সময় জানিয়ে দিব। চেষ্টা করবেন, আমি যেহেতু আলাদা একটা জব করতেছি, সো হয়তো খুব বেশি চাকরি করার ইয়ে থাকবে না। বাট তারপরেও চেষ্টা করব যতটুকু সম্ভব সত্যি বলতে করা যায় সেই জিনিসটা, বা এগুলোর ইয়েটা দেওয়া যায়, সার্ভিসটা অফার করা যায় সেই জিনিসটা। তো এখন চলেন আমরা হচ্ছে আমাদের ইয়েতে চলে যাই। সেক্টর ওয়াইজ মুভমেন্টগুলো একটু দেখার চেষ্টা করি। ধরেন আপনারা জানেন যে ব্যাংক সেক্টর নিয়ে বলেছিলাম যে ব্যাংক থেকে টাকা বেরিয়ে যাচ্ছে, এবং ব্যাংক থেকে টাকা বেরিয়ে যাচ্ছে এবং ব্যাংক থেকে টাকা বেরিয়ে গিয়েছে অলরেডি, এবং ব্যাংকটা হয়তো দেখে মনে হচ্ছে আরও নিচে নামতে পারে, এবং ফান্ডামেন্টাল রিজনগুলো এটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। সো আরও হয়তো নিচে চলে যেতে পারে ব্যাংকটা, ব্যাংক সেক্টরের শেয়ারগুলো। আহ, তারপরে যদি আপনার ইন্স্যুরেন্স সেক্টরটা দেখেন, ইন্স্যুরেন্স থেকেও কিন্তু টাকা বেরিয়ে যাচ্ছিল। বেশ বড় বড় ভলিউম দিয়ে ইন্স্যুরেন্স কিন্তু নিচে চলে গিয়েছিল। আজকের দিনটা ইন্স্যুরেন্সটা কিছুটা বেড়েছে, বাট এই বৃদ্ধিটা কতটা আহ, যৌক্তিক সেটা সময়ই বলে দিবে। কিছু ও, জিনিস থাকবে যেটা দিয়ে আপনারা খুব ভালো বুঝতে পারবেন। চান্স 50-50 ইন ইন্স্যুরেন্স। আমি বিভিন্ন শেয়ার ইন্স্যুরেন্সগুলো দেখার চেষ্টা করেছি, এগুলো মোটামুটি ভালোই করেছে এবং বেশ কিছু সাপোর্টের মধ্যে রয়েছে এই ইন্স্যুরেন্সগুলো। সো যেহেতু এই ইন্স্যুরেন্সগুলো সাপোর্টের মধ্যে রয়েছে, আগামী দিন যদি ইন্স্যুরেন্সকে বাড়তে দেখেন তাহলে মোটামুটি হয়তো ভালো ইন্স্যুরেন্সে একটা ভালো হচ্ছে যে মুভমেন্ট আসবে, এবং খুব নাইস ওয়েতে ইন্স্যুরেন্স হচ্ছে আমাদের সাপোর্টের ব্যবস্থা করেছে। সো একেবারে সাপোর্ট লেভেল থেকে ইন্স্যুরেন্সটা ঘুরেছে এবং ইন্স্যুরেন্সটা উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। সো সবার পোর্টফোলিওতে হয়তো একটা বা দুইটা করে ইন্স্যুরেন্স থাকার কথা, কারণ যেহেতু ইন্স্যুরেন্স সেক্টরটা অনেক বড় মুভ দিয়েছে বেশ কিছুদিন ধরে। সো যদি থাকে আপনারা রাখতে পারেন, এবং এইটা হয়তো বেশ ভালো প্রফিট দিয়ে যাবে আপনাদেরকে। বাট এটা ডিপেন্ড করবে হচ্ছে আগামী দিনেও যদি ইন্স্যুরেন্সটা বৃদ্ধি পায়, বৃদ্ধিটা ধরে রাখতে পারে, তাহলে দেখা যাবে যে মার্কেট লিডার হিসেবে ইন্স্যুরেন্সটা আবার চলে আসবে। এবং মার্কেটের যেই টাকাটা ব্যাংক থেকে বের হয়েছে,
এইটা ইন্স্যুরেন্সেও আবার এন্ট্রি নিতে পারে, আবার দেখা যাচ্ছে যে টেক্সটাইল সেক্টরেও এন্ট্রি নেওয়ার সম্ভাবনা খুব ভালোভাবেই দেখতে পাচ্ছি। টেক্সটাইল সেক্টরের চার্টটার মধ্যেও মোটামুটি লেভেলের বোঝা যাচ্ছে যে ইন্স্যুরেন্স মানে টাকা হয়তো এখানে মানে ভালোভাবেই এন্ট্রি নিচ্ছে, এবং এখান থেকে আস্তে 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 হয়তো এটা ব্রেকআউট করার পরে টেক্সটাইল সেক্টরটা হয়তো একটা বড়সড় মুভ দিবে। এছাড়াও কিছু ছোট সেক্টরের কথা আপনাদেরকে বলেছি, যেগুলো হচ্ছে ধরেন সিরামিক সেক্টর আপনারা দেখছেন, অন্য সিরামিক ভালো মুভ দিচ্ছে, কিন্তু স্ট্যান্ডার্ড সিরামিক বা শাইনপুকুর সিরামিক এগুলার মুভমেন্ট অতটা চোখে পড়ছে না। হয়তো একটা এই সিরামিক সেক্টরটা যেহেতু ছোট, তো সব টাকা একবারে না ঢুকে একটা একটা করে হয়তো বাই রোটেশনে ইন্স্যুরেন্স সেক্টরের শেয়ারগুলোতে মুভমেন্ট আসতে থাকবে। সো খুব বড় মুভমেন্ট হয়তো হবে না এগুলা শেয়ারগুলার। একটাতে অনেকটুকু উপরে উঠে তারপর এখান থেকে টাকা বেরোয় অন্য আরেকটাতে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে হয়তো পরবর্তীতে। এছাড়াও দেখা যাচ্ছে যে আপনার সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট এই সেক্টরটাতেও একটা মুভমেন্ট আসতে পারে। আহ, এটাও মোটামুটি ভালো ছিল, তবে সবগুলারই মুভমেন্ট আসতে পারে, কিন্তু আমি এইভাবে বললে তো হবে না। মেইন ইয়েটা থাকবে হয়তো টেক্সটাইল বা হচ্ছে ইন্স্যুরেন্স সেক্টর, এই দুইটা সেক্টরই হয়তো মার্কেট লিডার হিসেবে থাকবে। এই দুইটা সেক্টর মার্কেট লিডার হিসেবে থাকবে এবং আপনাদেরকে খারাপ মার্কেটেও হয়তো ব্যবসাটা দেওয়ার চেষ্টা করবে। সো ওইভাবে চিন্তা ভাবনা রাখবেন। চেষ্টা করব পরবর্তী ভিডিওতে হয়তো এইগুলা নিয়ে আরও আলোচনা করার, বিভিন্ন শেয়ার নিয়ে আলোচনা করার। এবং আপনারা যদি এখানে একটা জিনিস খেয়াল করেন, গতদিনও বলেছিলাম, ডোমিনেস স্টিলটা কিন্তু মোটামুটি লেভেলের যেরকম একটা ক্যান্ডেল তৈরি করছে, এই ক্যান্ডেলের পরে আমি এটার আস্তে আস্তে নিচে যাওয়া প্রেডিক্ট করতেছি। যখনই আপনারা দেখবেন কোনো একটা শেয়ার 50 টাকায় আছে বলতেছে যে 80 টাকা যাবে, 100 টাকা যাবে, বা কোনো একটা শেয়ার 70 টাকায় আছে বলতেছে যে 100 টাকা যাবে, 120 টাকা যাবে, এইসব কথাবার্তা যখনই শুনবেন তখনই ভাববেন যে শেয়ারটার আয়ু শেষ, এইটা হয়তো আর বৃদ্ধি পেতে পারবে না, বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাটা কমে যাবে। শেয়ারের প্রাইস উপরে বাড়ছে, ইন্ডিকেটরের আরএসআই নিচে নামছে, একটা ডাইভারজেন্সের মতো দেখা যাচ্ছে, যেটা ডিফাইন করছে যে হয়তো মার্কেটটা আস্তে আস্তে আরো নিচের দিকে যাবে। সরি, মানে এই শেয়ারটা হয়তো আস্তে আস্তে আরো নিচের দিকে যাবে। এরপরে আপনারা তো গতকালও আলোচনা করেছিলাম অন্য সিরামিক নিয়ে, এটাও মোটামুটি বেশ ভালো করছে। বেশ ভালো করছে, এবং আজকের যেই ক্যান্ডেলটা তৈরি হয়েছে এই ক্যান্ডেলটা কিছুটা প্যাথেটিক ক্যান্ডেল। এই ক্যান্ডেলের পরে কিছুটা সময় হয়তো রেস্ট নিবে। যদি রেস্ট নিয়েও হচ্ছে যে এই 117 টাকা পর্যন্ত যায় তাহলে ওকে। সো এখন যেহেতু এতটা বেড়ে গিয়েছে, আপনার এইগুলা থেকে শুধুমাত্র বের হয়ে যাওয়ার চিন্তা করবেন। আপনি হয়তো 117 টাকায় ধরে রাখবেন, 117 টাকা পর্যন্ত যদি না গিয়ে 113 টাকা 14 টাকা পর্যন্ত গিয়ে চলে আসে, তখন তো আপনি প্রফিটটা বুক করতে পারবেন না। এই কারণে প্রত্যেক দিনই কিছু কিছু শেয়ার বিক্রি করার চেষ্টা করবেন এখানে। এরপরে লাভেলোর কথা যদি বলি, এগুলা অনেক বড় ভলিউমে ট্রেড হয়েছে এখানে, যেটা দেখতে পাচ্ছি, সেই কারণে এগুলা নিয়ে আলাপ আলোচনা করছি। লাভেলো দেখেন যে এই রেজিস্ট্যান্স লেভেলটা ছিল, এই রেজিস্ট্যান্স লেভেল থেকে আস্তে আস্তে নিচে আসছে, এখানে একটা সাপোর্ট পাওয়ার চেষ্টা করছে, এই সাপোর্টটা ধরবে, এইটা মোটামুটি ধরবে, এটা মোটামুটি লেভেলের শিওর করা যায়। ফিবোনাচি থেকেও ধরেন এটার যদি দেখার চেষ্টা করেন, 200 ডে মুভিং অ্যাভারেজের ইয়েতে রয়েছে, এখান থেকে একটা মুভমেন্ট উপরের দিকে যাওয়ার কথা, অনেক বড় ভলিউমে ট্রেড হচ্ছে। সো সব কিছু বিবেচনায় যারা হচ্ছে গ্যামলিং পছন্দ করেন বা যারা হচ্ছে লাক ট্রাই করতে চান, তারা যদি এটা নিতে পারে তাহলে দেখা যাবে যে এটা 1-2 দিনে হয়তো T2-তে 5%-এর মতো প্রফিট দিলেও দিতে পারে, বলা যায় না। সো এইগুলা মোটামুটি একটু সাবধানে ট্রেড করবেন। বাট তারপরেও হয়তো আগামী দিনগুলোতে এখানে হচ্ছে ইন্স্যুরেন্সের আধিপত্য দেখা যাবে। সো ইন্স্যুরেন্স যাদের আছে তারা হোল্ড করে রাখতে পারেন এবং দেখতে পারেন যে আসলে ভবিষ্যতে এটা কি করছে। তো পরবর্তীতে হয়তো সেক্টর ওয়াইজ আলোচনা করার চেষ্টা করব যদি সময় থাকে।
সবাই আপাতত এটুকুই ইনফরমেশন আপনাদের জন্য। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া রাখবেন আমার জন্য।